As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে এই লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 101তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকছি এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাংলায় সংক্ষেপে আপনার প্রশ্নটি লিখে মন্তব্য করে পোস্ট করুন, আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেজ এবং ইসলাম প্রশ্নোত্তর ইউটিউব চ্যানেল এই দুটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন, কারণ সেখানে এই লাইভের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলোকে কেটে কেটে আলাদা করে সম্প্রচার করা হয়ে থাকে। আর বিলম্ব না করে আমরা শুরু করছি এবং প্রবেশ করি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকিত ভুবনে। তারিফ আহমদ, আপনি জানতে চেয়েছেন ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত। ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো মধ্যম পন্থা অবলম্বন করা, এবং সেই মধ্যম পন্থাকে ইসলাম সবসময় সমর্থন করে এবং মধ্যম পন্থায় চলার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ ইয়াজিদকে কেন্দ্র করে এক শ্রেণী মানুষ তাকে তাকফির করে থাকেন এবং তাকে গালমন্দ করে থাকে, তাকে লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে, যেমনটি শিয়ারা করে থাকে। আবার অপরদিকে খারিজি কিংবা অন্য আরও চরমপন্থী কিছু লোকজন আছেন, যে সমস্ত লোকেরা ইয়াজিদের প্রশংসা করে, তার গুণকীর্তন করে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপরীতে ইয়াজিদের পক্ষাবলম্বন করে থাকেন। তো এই যে নাসেবি এবং খারেজিদের বৈশিষ্ট্য, এটি যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে না, তেমনিভাবে শিয়াদের এক্ষেত্রে যে কর্মপন্থা সেটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশুদ্ধ মনে করে না, বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করে ইয়াজিদ একজন মানুষ, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি যদি কোনো অপকর্ম করে থাকেন, খারাপ কাজ করে থাকেন, অন্যায় করে থাকেন, অবশ্যই তিনি তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। কিন্তু কোনো মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে গালমন্দ করা, তাকে নিয়ে লানত বর্ষণ করা, টানাতৃষ্ণি করা, অভিশাপ দেওয়া, এটা ইসলামী শিক্ষার পরিপন্থী। তো সেজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার থেকে এবং অন্যান্য অনেক ইমামদের থেকে বর্ণিত হয়েছে, যেমন হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসের বর্ণাকারীদের যে জারহ ও তা'দীল এবং তাদের যে মূল্যায়ন শাস্ত্র আছে, এই শাস্ত্রের অনেক বড় একজন ইমাম, তিনি বলেছেন যে ওয়াজিদ মিম্মান লা নাসুব্বুহু ওয়া লা নুহিব্বুহু, ইয়াজিদ এমন ব্যক্তি যাকে আমরা গালমন্দ করতে যাব না আর তাকে আমরা ভালোবাসবো না। আর একই কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন, ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ থেকেও একই কথা বর্ণিত হয়েছে। অতএব ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো যে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি অনেক উন্নত দর্জনের মতো অনেক পাপের কাজ করেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার জন্য যদি তিনি নির্দেশ করে থাকেন, তাহলে তিনি অনেক বড় মাপের ফাসেক এবং সন্দেহাতীতভাবে আমাদের ঘৃণার পাত্র। একজন ইমানদার হিসাবে আমাদের প্রত্যেককে এই বিশ্বাস লালন করতে হবে। কিন্তু তিনি তাকে হত্যা নির্দেশ করেছেন কিনা সে বিষয়টি নিশ্চিত না হয়ে আমরা তাকে ব্যক্তিগতভাবে গালমন্দ করতে যাব না, আবার তার কোনো সাফাইও আমরা গাইতে যাইব না। যেহেতু তিনি সাহাবী নন, অতএব তার কোনো সাফাই গাওয়া বা তার পক্ষাবলম্বন করার কোনো প্রয়োজনীয়তা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমাদের নেই। এ বিষয়ে আমাদের সব ধরনের সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর আকীদা এবং বিশ্বাস হলো তার সম্পর্কে মধ্যম পন্থা অবলম্বন করা এবং সব ধরনের সীমালঙ্ঘনকে অ্যাভয়েড করা। এরপরে প্রশ্ন করেছেন আহমদ ওসমান, আপনি জানতে চেয়েছেন আশুরার দিন কি ভালো খাবার খাওয়ার বিশেষ ফজিলত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিষয়ে একটি হাদিস বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। হাদিসের ভাষ্য হলো এরকম, মান ওয়াসা আলা আয়ালিহি ফি ইয়াউম আশুরা লাম ইয়াজাল ফি সাআতিন সাইরা সানাতি, অর্থাৎ যে ব্যক্তি আশুরার দিনে পরিবারকে ভালো খাবারের ব্যবস্থা করবে, সে সারা বছর সুখে দিন কাটাবে এবং তার সমৃদ্ধি থাকবে।
এই বর্ণনা বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরামের মূল্যায়ন অনুযায়ী বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, এটি দুর্বল, অনেকের মধ্যে অত্যন্ত দুর্বল, এর কোনো কোনো সনদকে অনেকে মওদু বা জাল বলেছেন। আর অনেক উলামায়ে কেরাম এরকম অনেকগুলো বর্ণনাকে একত্র করে এই দিনে ভালো খাবার অ্যারেঞ্জ করাটাকে মুস্তাহাব বলেছেন, এবং চারো মাযহাবের ফোকাহে কেরাম, বেশিরভাগ ফোকাহে কেরামই এটাকে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। তবে নবী আলাইহিস সালাম থেকে এটি প্রমাণিত নয়, সেই মতটা অধিকতর শক্তিশালী। আর দিনে ভালো খাবার আয়োজন করা বলতে উদ্দেশ্য হলো আপনার রাতে ইফতারিতে বা অন্য সময় খাবার গ্রহণ করা, কারণ আশুরার দিনে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো মুসলমানদের জন্য সিয়াম পালন করা, অতএব দিনে তারা নিজেরাই খাবেন না, সেখানে পরিবারের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করার তো প্রশ্নই ওঠে না। আর এইরকম হাদিস যেটি নবী আলাইহিস সালামের সাথে সম্বন্ধ করাই কঠিন, বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে যে তারা ব্যক্তিগতভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, এটার উপর আমল করে দেখেছেন, তাদের জীবনে সেটার ইতিবাচক প্রতিফলন তারা দেখেছেন, এগুলো তাদের উক্তি, কিন্তু নবী আলাইহিস সালামের সাথে সম্বন্ধ করা সঠিক নয়। তাছাড়া এটার উপরে ভিত্তি করে আমাদের সমাজে অনেকে খিচুড়ি পাকিয়ে আশুরার দিন উদযাপন করে থাকেন এবং বিভিন্ন ধরনের খাবার অ্যারেঞ্জ করে থাকেন, সেটিও কোনোভাবে ইসলাম কর্তৃক সমর্থিত নয়, কারণ এই দিনটি সিয়াম পালনের দিন এবং খিচুড়ি ইত্যাদি এগুলো বিতরণ করা হয়ে থাকে দিনের বেলা এবং দুপুরের খাবার হিসাবে। এরপরে প্রশ্ন হলো আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাহুল্লাহ সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ এদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের মধ্যে থেকে একজন আলিম। আমি যখন হাটহাজারী মাদ্রাসায় পড়ি তখন তিনি বাবুনগর মাদ্রাসায় হাদিসের শিক্ষকতা করতেন, মুহাদ্দিস ছিলেন, সিনিয়র উস্তাদ ছিলেন। আমরা হাটহাজারী থেকে চলে আসার বেশ পরে তিনি হাটহাজারী মাদ্রাসার শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আল্লামা বাবুনগরী রহিমাহুল্লাহকে অন্য 10 জন মানুষ যেভাবে দেখেন আমরা ঠিক সেভাবে দেখি, তাকে অত্যন্ত সহজ সরল একজন প্রকৃত ইমানদারের যে বৈশিষ্ট্যগুলো আছে বাহ্যিকভাবে সেগুলো তার মধ্যে দেখা যেত। এটা হলো তার প্রতি আমাদের সুধারণা, আমরা যা বাহির থেকে দেখেছি সেটার উপর ভিত্তি করে আমরা এই মূল্যায়ন করতে পারি একজন ইমানদারের প্রতি সুধারণা রাখা। বাকি ওয়ালা নুসাক্কু আলাল্লাহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ভালো জানেন আমাদের কার কি অবস্থান। তবে তিনি আলেম হিসাবে অনেক উঁচু মাপের একজন আলেম ছিলেন, তার হাদিসের দর্সের বিশেষ বৈশিষ্ট্য ছিল এবং সুনাম ছিল, সুখ্যাতি ছিল, এবং ছাত্ররা তার দর্সকে বিশেষভাবে উপভোগ করতেন। তথ্য নির্ভর তার হাদিসের দর্স ছিল। আর সবচেয়ে বড় যে গুণটি সমকালীন সময়ে তাকে দেশের লক্ষ লক্ষ ইমানদার মুসলমানদের কাছে অত্যন্ত পছন্দের এবং ভালোবাসার একজন মানুষে পরিণত করেছে, সে বিষয়টি হলো তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন এদেশে বাকস্বাধীনতার নাম দিয়ে এক শ্রেণীর মানুষ তাকে নিয়ে যখন বাজে মন্তব্য করতে লাগলো, মুসলমানদের কলিজা আঘাত করতে লাগলো এবং এদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটাকে নষ্ট করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হলো, তখন তার বিরুদ্ধে কঠিন ভূমিকা তিনি রেখেছেন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি সে ভূমিকার উপর অটল অবিচল ছিলেন। তার এই গুণটি বিশেষভাবে সমস্ত মুসলমানদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, অনেক বেশি আকৃষ্ট করে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর যত ভুল ত্রুটি ছিল সেগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। একজন আলিম যার হাজার হাজার ছাত্র, হাজার হাজার আলিম গড়ার কারিগর, যিনি যার কাছে দীক্ষা এবং শিক্ষা লাভ করে যার সোহবত ধন্য হয়ে হাজার হাজার লাখো আলিম তৈরি হয়েছেন, এরকম একজন মানুষ তার জীবনে অনেক বড় একটি অর্জন এটি। কারণ হাজার হাজার আলিমদের মধ্য থেকে যদি শত শত বা কিছু সংখ্যক আলিমও তারা বড় মাপের দায়ী হন এবং এখলাসের সাথে আল্লাহর দ্বীন প্রচারের কাজে যদি তারা লিপ্ত হন এবং অবতীর্ণ হন, তাহলে উস্তাদ যদি এখলাসের সঙ্গে তাদেরকে সে শিক্ষা দীক্ষা দিয়ে থাকেন তাহলে তার নাজাতের জন্য আর খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। এটা অনেক বড় আখিরাতের বিজনেস বলা যেতে পারে। সওয়াব তিনি পেতে থাকবেন অনেক দূর পর্যন্ত। জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ এমন একজন মানুষ যিনি হাজার হাজার আলিমের উস্তাদ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন এবং তার ভালো গুণগুলো আমরা যেন ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন রেজাউল করিম, আপনি জানতে চেয়েছেন, আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ উম্মতের আম্মা, অন্যদিকে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন মা ফাতেমা, তাকে মা ফাতেমা বলা কি জায়েজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তারাই হলেন উম্মতের প্রত্যেক সদস্যের মা, আমাদের সকলের মা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, পত্নীগণ তারা হলেন তোমাদের মা।
অতএব উম্মুল মুমিনিন বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে, তারা সমস্ত ঈমানদারদের মা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঈমানদারদের জন্য পিতৃতুল্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে মা বলে সম্বোধন করা এটা সঠিক নয়, কারণ ফাতেমার মা, তিনি মা হলে আবার ফাতেমা আমাদের কিভাবে মা হন? অতএব তাকে মা হিসাবে সম্বোধন করা এটি সঠিক নয়। নবী আলাইহিস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেক ফজিলত বর্ণনা করেছেন, অনেক মর্যাদা বর্ণনা করেছেন। বুখারীর এক বর্ণনায় রয়েছে যে নবী আলাইহিস সালাম তাকে বলেছেন, তুমি জান্নাতের নারীদের সরদার হবে, তাদের নেত্রী হবে, এতে কি তুমি সন্তুষ্ট নও? এটি কি তোমার জন্য যথেষ্ট নয়? তখন তিনি হেসে দিয়েছিলেন। তো এখান থেকে বোঝা যায় তিনি জান্নাতি নারীদের সরদার হবেন। তার আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। নবী আলাইহিস সালামের অত্যন্ত আদরের মানুষ ছিলেন তিনি, স্নেহের মানুষ ছিলেন তিনি। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। তার অনেক ফজিলত এবং মানাকিব বৈশিষ্ট্য আছে, কিন্তু তাই বলে তাকে মা ফাতেমা বলাটা ভুল, যেগুলো আমাদের সমাজে জারি গান ইত্যাদিতে বলা হয়, এবং আজকালও আমাদের সমাজে অনেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে মা বলে সম্বোধন করেন। এটি আমাদের পরিহার করা উচিত। এরপরে প্রশ্ন করেছেন আবরারুল হক, আপনি জানতে চেয়েছেন পুঁথি সাহিত্যে ইসলামের ইতিহাস সম্পর্কিত যেসব বর্ণনা আছে, এসব বর্ণনা কতটুকু নির্ভরযোগ্য? পুঁথি সাহিত্যে ইসলামের ইতিহাস সম্পর্কে যে বর্ণনাগুলো আছে এগুলো অথেন্টিক নয়, নির্ভরযোগ্য নয়। ভালো এবং মন্দের মিশেল দিয়ে তৈরি হয়েছে, ভালোর চাইতে বরং মন্দের পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি থাকে। আমাদের দেশে যে সমস্ত উপন্যাসগুলো লেখা হয়ে থাকে ইসলামের বিভিন্ন ইতিহাসকে কেন্দ্র করে, আজকাল অনেক সিনেমা নাটক তৈরি হচ্ছে, এগুলোর উপর ভিত্তি করে ইসলামের সঠিক ইতিহাস জানা একজন ইমানদারের জন্য কখনো সঠিক হবে না। কারণ উপন্যাস বলুন, পুঁথি বলুন, কিংবা নাটক সিনেমা যাই বলুন না কেন, এগুলোতে সত্য ঘটনার সাথে অগণিত মিথ্যা বা ধারণা প্রসূত কথা যোগ করে তারপরে সেটাকে মুখরোচক করে বা দর্শক প্রিয় করে তুলে ধরা হয়। একজন ইমানদার তিনি সঠিকটা গ্রহণ করবেন, ভুল এবং সঠিকের মিশ্রণ রয়েছে এমন কোনো কিছু থেকে ইলম গ্রহণ করা আমাদের উচিত নয়। বিষাদ সিন্ধু সহ এমন অনেক বই পুস্তক আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলোকে আমরা অনেকে মনে করি ইসলামের গুরুত্বপূর্ণ ইতিহাসের বই, অথচ এই বইগুলোতে অনেক মুখরোচক, মনগড়া, ভিত্তিহীন, বানোয়াট কথাবার্তা রয়েছে, শুধুমাত্র পাঠককে আকৃষ্ট করবার জন্য অথবা বর্ণনাটাকে অনেক বেশি আকর্ষণীয় করবার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে কিংবা তাদের অজ্ঞানতার কারণে। অতএব ইসলামের ইতিহাস যদি আপনি জানতে চান, তাহলে ইসলামের ইতিহাসের জন্য অনেক বই পুস্তক রয়েছে, বাংলা ভাষায় এখন অনেক বই পুস্তক রয়েছে। সমকালীন সময়ে ডক্টর আলী আস-সাল্লাবি অনেক বড় একজন ইতিহাস বিশেষজ্ঞ, তার বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো পড়তে পারেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ, তার ইসলামের ইতিহাস সম্পর্কিত বই আছে। তিনি ইতিহাস সম্পর্কে অনেক বড় মাপের পণ্ডিত ছিলেন এবং ইতিহাসের ছাত্র ছিলেন। সৈয়দ আবুল হাসান নদভী রাহমাহুল্লাহ বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পাওয়া ভারতবর্ষের অন্যতম একজন বড় মনীষী, তার লিখিত ইতিহাসের বই পুস্তকগুলো পড়তে পারেন। আরও যদি পেছনে চলে যান, তাহলে তাফসির ইবনে কাসিরের যে লেখক ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর রচিত আল বিদায়া ওয়ান নিহায়া, এটি ইতিহাসের অত্যন্ত গ্রহণযোগ্য রেফারেন্স বুক। সেটি আপনি পাঠ করতে পারেন, সেটার অনুবাদ যদি থাকে সেটা কালেকশন করতে পারেন। তেমনিভাবে ইমাম তাবারি রাহমাহুল্লাহ, যিনি তাফসির লিখেছেন, তাফসিরে তাবারি, তারপরে যায় তার হাদিস গ্রন্থ আছে, তার তারিখও আছে, তারিখে তাবারি নামে। এরকম আরও অনেক অথেন্টিক এবং গ্রহণযোগ্য ইতিহাসের বই পুস্তক আছে। তো মনে রাখতে হবে যে ইতিহাসের বই পুস্তকগুলোর কথা আমরা বললাম, সেটা তারিখে তাবারি বলুন কিংবা বিদায়া নেহা বলুন, সেগুলোতেও যদি শরীয়তের কোনো মাসআলা সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয় উল্লেখ থাকে, তাহলে সে বিষয়ে শরীয়তের যে মূলনীতি আছে মাসআলা সাব্যস্ত করার ক্ষেত্রে, সেই মূলনীতির আলোকে সেটাকে আবার যাচাই করে নিতে হয়। বাকি ইতিহাস হিসাবে এগুলো মোটামুটি গ্রহণযোগ্য এবং সেগুলো থেকে আমরা গ্রহণ করতে পারি। পুঁথি সাহিত্য বলুন কিংবা আমাদের দেশে প্রচলিত যে উপন্যাস ইত্যাদি আছে, সেগুলো থেকে ইসলামের ইতিহাস জানা কখনো নিরাপদ নয়। এরপরে প্রশ্ন রেখেছেন আলী হোসেন, আপনি জানতে চেয়েছেন কারো শোকে মাতম করা ও নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা সম্পর্কে ইসলাম কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। অর্থাৎ যে ব্যক্তি শোকে কারোর বিদায়ে বেদনাহত হয়ে নিজের গালে নিজে আঘাত করতে থাকেন, কিংবা জামার বোতাম ছিঁড়েন, জামা ছিঁড়েন, কিংবা জাহিলি যুগের যে সমস্ত প্রথা আছে সেগুলোর কোনো একটা প্রথা দিকে মানুষকে আহ্বান করেন বা সেরকম কর্মকাণ্ডে তিনি লিপ্ত হন, তাহলে তিনি আমাদের উম্মত নন। নবী আলাইহিস সালাম এই ব্যক্তিকে তার উম্মত নন বলে পরিচয় দিয়েছেন। অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের প্রিয় দৌহিত্রের ওয়াফাতকে কেন্দ্র করে তাকে নির্মমভাবে, নৃশংসভাবে যে সপরিবারে হত্যা করেছে জালিমরা,
সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত ভাইয়েরা এ ধরনের কর্মকাণ্ড করে থাকেন, সেই কর্মকাণ্ডগুলো এই হাদিসের আলোকে পরিত্যাজ্য এবং গুনাহের কাজ, এবং এ ধরনের কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারে না। অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের আত্মীয় স্বজন, একান্ত কাছের কোনো মানুষ মারা গেলেও আমরা খুব বেশি অস্থির হয়ে পড়ি এবং নিয়ন্ত্রণ হারিয়ে আমরা অনেক সময় ভাঙচুর করি, জামা ছেঁড়াফেরা করি, বুকে থাপ্পড় দিতে থাকি, নিজেকে নিজে আঘাত করতে থাকি। এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে না মানার একটা আলামত, যেটা আমাদের ঈমান বিধ্বংসী বিষয় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মৃত্যু দান করেন, তাহলে আমাদেরকে কোনো বিপদ হলে যেরকম আমরা পড়ি সেরকম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। তারপরে আমরা বলবো যে লিল্লাহি আখাদ, আল্লাহ তাআলা যা নিয়েছেন সেটা আল্লাহ তাআলার, ওয়ালাহু মা আতা, আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা আল্লাহ তাআলার। অতএব কুল্লু শাইইন ইনদাহু বিমাকদার, প্রত্যেকটা মানুষ কখন দুনিয়াতে আসবেন, কখন যাবেন, এগুলো আল্লাহ তাআলার কাছে পূর্ব থেকে নির্ধারিত। অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা যা বিল কাদা, এটা আমাদের ঈমানের দাবি। সেজন্য এ ধরনের অস্থিরতা প্রকাশ করা এবং সীমা লঙ্ঘন করা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। তবে হ্যাঁ, মানুষের বিরহে বেদনায় আমরা চোখের পানি ফেলতে পারি, আমাদের কষ্ট হতে পারে, সেটা খুবই ন্যাচারাল, সেটাকে ইসলাম অবশ্যই এরাও করে। নবী আলাইহিস সালাম নিজের সন্তানের মৃত্যুর পর তিনি কেঁদেছেন, তাকে দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? তখন তিনি বলেছেন, হ্যাঁ, প্রিয়জনের বিরহে এই বেদনা, এটাতে সিক্ত হওয়া, এটাতে দুর্বল হওয়া, এটাতে কান্না করা, এটা নবী আলাইহিস সালামকেও এই বিষয়টি পেয়েছে বা তার ভিতরে এটি ছিল। কিন্তু এটার জন্য আপনার কোনো প্রকার সীমা লঙ্ঘন করা বা বাড়াবাড়ি করা কি ইসলাম সমর্থন করে না। এরপরে প্রশ্ন করেছেন আবু বকর, আপনি জানতে চেয়েছেন আশুরা উপলক্ষে কি কোনো নফল নামাজের বিধান রয়েছে? না, আশুরা উপলক্ষে বিশেষ কোনো নফল নামাজের বিধান নেই। নাইমুল ইসলাম জানতে চেয়েছেন, যদি বিয়ের পর স্বামী তার স্ত্রীকে ঈমান ভঙ্গের ব্যাপারে কিছু পড়ে শোনান, স্ত্রী তখন বলেন আমি বিয়ের আগে ঈমান ভঙ্গের অমুক কাজটি করে ফেলেছি, এরপর স্ত্রী তওবা করে ফেলেন, এই অবস্থায় কি তাদের বিয়ে পুনরায় পড়াতে হবে? যদি তিনি তওবা করে থাকেন তাহলে তিনি ঈমানে ফিরত এসেছেন। এই সম্পর্কে ইসলাম শরিয়ার নির্দেশনা হলো, অত্যন্ত সংক্ষেপে যদি বলতে চাই, তাহলে বাবা এবং মা তাদের যদি শুক্রাণু ডিম্বাণুকে একত্র করে আপনার টেস্ট টিউব বেবি জন্মের যে পদ্ধতি আছে সেটাকে প্রয়োগ করা হয় এবং সেভাবে যদি শিশুর জন্ম হয়, তাহলে সেক্ষেত্রে কালো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে টেস্ট টিউব বেবি গ্রহণ করা এই পদ্ধতিতে ইসলাম দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। নাজমুল হাসান নাদিম জানতে চেয়েছেন, নগদে যে দামে পণ্য বিক্রি করা হয়, কিস্তিতে বিক্রির সময় এর চেয়ে বেশি দাম কাস্টমার কিস্তিতে কিনেন, তাহলে সেক্ষেত্রে দাম বাড়িয়ে রাখা হয় আমাদের সমাজে। এটি মৌলিকভাবে জায়েজ আছে, এটি রিবা বা সুদের অন্তর্ভুক্ত হবে না, রীতি প্রচলিত ছিল। কোনো কোনো সাহাবী নবী আলাইহিস সালামের কাছে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি অমুক জিনিসটি কিনেছি, এত কিস্তিতে, বছরে এত করে আমি দেবো, এভাবে এই কিস্তিতে আমি কিনেছি, সে দামে কিনেছি, এরকম কোনো প্রশ্ন তিনি করেননি। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনার উলামা ইকরাম বলে থাকেন যে অতিরিক্ত মূল্য রাখা হয় তাহলে সেটিও নাজায়েজ বা গুনাহ হবে না। আরিফুর রহমান জানতে চেয়েছেন, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, অনলাইনে আমাকে অনেক বিধর্মীদের ডিজাইন করতে হয়, ডিজাইনে আমাকে তাদের ধর্মীয় চিহ্ন বা প্রতীক বা তাদের মূর্তি ব্যবহার করতে হয়। প্রশ্ন হলো, শরীয়ত অনুযায়ী আমার কাজ কি বৈধ বা হালাল হবে? আপনি যদি অমুসলিমদের মূর্তি ইত্যাদি ডিজাইন করতে হয়, সেটি মূর্তি পূজার প্রচার, মূর্তি পূজার প্রতি আহ্বান হয়ে থাকে সরাসরি, সেজন্য এই কাজটি আপনার জন্য করা উচিত নয়। কারণ এটা ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘন এবং গুনাহের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো, এই হাদিসের বরখেলাফ হয়ে যায়, এর ব্যতিক্রম হয়ে যায়, সেজন্য এটি জায়েজ নয়। তবে বিধর্মীদের যদি অন্য কোনো স্বাভাবিক কাজকর্ম করেন, তাদের ব্যবসায় কোনো ডিজাইন বা অন্য কোনো কাজ করে দেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যেটি শিরক, আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করার মতো কোনো বিষয় যদি আপনি তাদেরকে সহায়তা করেন বা সেরকম কোনো কাজ যদি আপনি করেন, সেরকম ডিজাইন যদি করেন সরাসরি, যেটা দিয়ে শিরকের কাজে ব্যবহার করা হবে বা শিরকের প্রতীক, তাহলে সেটি জায়েজ নয়। আয়েশা ইশিতা, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, বিবাহের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে বিবাহের প্রস্তাব দেওয়া কি সুন্নাত? বিবাহের ক্ষেত্রে নারী নিজেকেই বিবাহর প্রস্তাব দেওয়া এটি সুন্নাহ নয়, এটি জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কোনো নারীর বিবাহের প্রস্তাব দিয়েছেন, সেই হিসাবে এটিকে আমরা জায়েজ বলতে পারি। তবে কোরআনে কারিমে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে এবং আর বিভিন্ন নবীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের যে ছিল, তারা আপনার তাদের সন্তানদের বিবাহ দিয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে থেকে উমর রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা বলতে পারি, তিনি তার সতীর্থ এবং সিনিয়র ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন তার কন্যার।
তো অভিভাবকরা বিবাহের প্রস্তাব দিবেন সন্তানের পক্ষ হতে। কোরআন কারীমে সূরা কাসাসের 27 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন। মূসা আলাইহিস সালামকে বলেছিলেন তিনি যে তোমাকে আমি আমার এই দুই কন্যার কোনো একজনকে বিবাহ দিতে চাই। তো এখান থেকে বোঝা যায় যে বাবা মা মূলত বিবাহের প্রস্তাব দিবেন, কিন্তু যদি কোনো মেয়ে নিজেকে কোনো দিনদার কোনো ভালো পাত্র পেয়ে দিনদারিতার দিক বিবাহের প্রস্তাব সরাসরি, সেখানে কোনো প্রকার সম্পর্ক স্থাপনের প্রস্তাব যদি হয় সেটি সম্পূর্ণ গুনাহের বিষয় হবে, অর্থাৎ বিবাহ বহির্ভূত যে সম্পর্ক স্থাপন সেটার জন্য যদি হয়। মাহবুব মুর্শিদ আপনি জানতে চেয়েছেন নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা না পড়লে কি নামাজ হবে? হয়ে যাবে। দোয়া মাসুরা পড়া এটা বিশুদ্ধ মত অনুযায়ী ফরজ বা ওয়াজিব নয়, অতএব নামাজের শেষ বৈঠকে যদি কেউ দোয়া মাসুরা সুবিধা নেই। আশরাফ আলী জানতে চেয়েছেন ফেসবুকে মৃত ব্যক্তির ছবি প্রচার করা কি জায়েজ আছে? ফেসবুকে মৃত ব্যক্তির ছবি এটা প্রচার করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে খুব প্রশংসনীয় কাজ নয়, কারণ মৃত্যুর সময় মানুষের নানা রকম অবস্থা হয়ে থাকে, সেই অবস্থাগুলোর সম্প্রচার করা বা মানুষ মধ্যে অনেক ওলামা একরাম হারাম মনে করেন না, অর্থাৎ যেটা ভার্চুয়াল থাকে এবং যেটা সফট কপি থাকে, এবং সেই মতটি আমাদের কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয়। সেজন্য এটাকে আমরা সরাসরি নাজায়েজ বা গুনাহের কাজ বা হারাম কাজ বলতে পারি না। তবে বিনা প্রয়োজনে এ ধরনের ছবিকে ছড়াছড়ি করা, বিশেষ করে তখন মৃত্যুর সময় দেখা যায় যে অনেকের মুখ বাঁকা বা কিংবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ কখনও অভিভাবক শূন্য হতে পারে, এভাবে কি বলা সমীচীন? অভিভাবক শূন্য তো হতেই পারে। অভিভাবক ওলামা একরাম হলেন মুসলমানদের অভিভাবক, অতএব ওলামা একরামের বিয়োগে কোনো উল্লেখযোগ্য আলেম, উল্লেখযোগ্য কোনো এটা হতে পারে এক অভিভাবক গেলে আরেক অভিভাবক আসবে, অতএব এটি বলাতে আমরা দোষের কোনো কিছু দেখি না। সহিহ বুখারী হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা বিকবদিল উলামা, তবে ওলামা একরামকে নেয়ার মাধ্যমে আল্লাহর বলা। জান্নাতুল তাসনিম আপনি জানতে চেয়েছেন বর্তমানে কৃত্রিম উপায়ে বিভিন্ন ডিজাইনে সৃষ্টির পরিবর্তন বলা যাবে না, সেটির মধ্যে এই ফল মূল ফসল প্রকার পরিবর্তন করি এবং সেই পরিবর্তনটা সৃষ্টির পরিবর্তনের মতো বোঝা যায়, ওই পর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ হয় এবং এখানে সেটিকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার এই আইডি থেকে আপনি এর ভয়াবহতা এবং পরামর্শ দিন। দেখুন, যুবক ছেলেরা বালেগ হওয়ার পর অনেক সময় দেখা যায় তাদের স্বপ্নদোষ হয়েছে, তো এটি অত্যন্ত গর্হিত একটি বিষয়। আমরা জানি যে লজ্জা ইমানের অঙ্গ, কিন্তু সব লজ্জা ইমানের অঙ্গ নয়। সৃষ্টি করে গুনাহ থেকে বাঁচার জন্য আমার মধ্যে তথাকথিত লজ্জা এসে বাধা হয়ে দাঁড়ায়, সেই লজ্জা ইমানের অঙ্গ নয়, বরং তার এই কর্মের কারণে তিনি ফরজ গোসল করলেন না, ফজরের নামাজ ফরজ নামাজ তিনি ত্যাগ করলেন, তখন থাকবে, তখন তার দ্বারা কখনো এরকম বিষয়ে হেলাফেলা করা সম্ভব হবে না। একজন যুবক তিনি যদি তখন তিনি অবশ্যই লজ্জাকে ছাপিয়ে তার জীবন রক্ষা করার জন্য সচেষ্ট হবেন। ঠিক তেমনিভাবে একজন মা ইমানদার, শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হোসাইন বলা উচিত নয়। ক্ষেত্রে কেউ বিশেষ অবদান রেখেছেন, মানুষ ইলমের ক্ষেত্রে তাকে অনুসরণ করেন, তাকে ইমাম বলা হয়। পরিচালনার কাজে দায়িত্ব পেয়েছেন এবং তাদেরকে বিশেষ বিশ্বাস আছে। 12 জন ইমাম সম্পর্কিত একটি হাদিস আবু দাউদে বর্ণিত আছে, সে সম্পর্কে আল্লাহ আরও কিয়ামতের আগে এমন কিছু শাসক আসবেন যে শাসকরা সেই 12 ইমামের সংখ্যা পূরণ করবেন। কিন্তু সাহাবায়ে কেরামকে তাদের বিশ্বাস এবং আকীদার অংশ হিসাবে তারা কাফের মনে করেন তাদের বেশিরভাগ লোকেরা, এবং তাদেরকে গালমন্দ করেন। বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করেন, মুসলমান গ্রহণ করতে পারে না। তো সেগুলোর বিপরীতে তারা ইমাম আলী, ইমাম হাসান, ইমাম হোসেন, তো সেটার অনুকরণে যদি ইমাম বলা হয় সেটি অবশ্যই তাদেরকে ইমাম বলার হক আরও বেশি। তারা তো রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, সেই হিসাবে তারা হয়। এবং পৃথক করা বলতে পৃথক তো বটেই, তারা একদিক থেকে পৃথক, তারা আহলে বাইতের সদস্য। সাধারণত এনাদের নামের শুরুতে ইমাম এই শব্দের যোগটা তারা করে থাকে একটি বিষয়। বাকি এমনিতে তারা অবশ্যই আমাদের ইমাম। আর সালাম তাদের প্রতি ভালোবাসা যেন আমাদের থাকে সেজন্য নির্দেশনা পর্যন্ত দিয়েছেন। কারণ আয়াত তার নির্দেশনা রয়েছে, কে তাচ্ছিল্য করব বা তাদেরকে অন্যদের থেকে সম্পূর্ণ পৃথক করে আমরা তাদের ব্যাপারে না সীমালঙ্ঘন করব, না তাদের ব্যাপারে কোনো প্রকার ত্রুটি করব, তাদের সায় ভক্তিতে সীমালঙ্ঘন আমরা করব না। এর পরে প্রশ্ন, আপনি কোনো লোন নিয়েছেন, সেই লোন পরিশোধ করার ব্যবস্থা আপনার রয়েছে, তার উপর ভিত্তি করে আপনি দান সদকা করতে পারেন, ব্যবস্থা আছে কি না, সদিচ্ছা আপনার আছে কি না, এটি হলো মৌলিকভাবে আপনার জন্য লক্ষ্য। গেলে আপনজন মনে করে, কথাটা কি সত্য? না, খাওয়ার সময় হয় তখন আমরা বলি যে নাকে খাবার উঠে গেছে, তখন আমরা বলি যে মোহাম্মদ সাদাত হোসেন আপনি লিখেছেন সুদের সঙ্গে যুক্ত পরিবারের মেয়ে বিয়ে করা যাবে এবং সুদকে তিনি হালাল মনে করেন কিনা সেটি একটি বড় প্রশ্নের বিষয়। এরকম মেয়েকে বিয়ে করা উচিত নয়। দিনদার পাত্র সাথে সম্পৃক্ত হন, মেয়ে নিজে সুদের সাথে সম্পৃক্ত না হন, তিনি সুদকে হারামই মনে করেন, তাহলে সেক্ষেত্রে তিনি যদি সুদের ভয়াবহতা
পাপের কাজে লিপ্ত হলে তাকে বিবাহ করা যাবে না, ব্যাপারটি এরকম নয়। তবে হ্যাঁ, বাবার যদি সুদ নির্ভর উপার্জন থাকে এবং তবে দেখতে হবে মৌলিকভাবে মেয়ে তিনি নিজে সুদের ব্যাপারে তার ধ্যান ধারণা কী, তার বিশ্বাস এবং অবস্থান কী। তিনি আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে। ফেরাউন পৃথিবীর সেই শাসকদের মধ্যে ছিলেন। আল্লাহদ্রোহী এই সীমালঙ্ঘনকারী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করেছেন আসরের এই দিনে। কেন? আল্লাহ তাআলা তাকে একসময় পাকড়াও করেন, হয়তো সময়ের প্রয়োজন হয়। আর এই পৃথিবীর বাস্তবতা হলো মানুষ যখন ক্ষমতা পায় অস্তিত্বকে পর্যন্ত অস্বীকার করে বসে, নিজেকে আল্লাহ দাবি করার মতো অবস্থানে চলে যায়। তো এরকম অবস্থায় যখন যায় আল্লাহ তাআলা করে, আর মাজলুমদেরকে আল্লাহ তাআলা একসময় সাহায্য করেন, সেটা হয়তো অনেক পরে হয়, যেমনটি আমরা দেখেছি মুসা আলাইহিস সালাম এবং তার বংশ। কিবতী ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেতে পারি তা হলো অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সবসময় অবিচল থাকসের জায়গায় কোনো প্রকার কম্প্রোমাইজ না করা। সেই শিক্ষা কারবালার ঘটনা আমাদেরকে শিফা। সূরা শিফা অর্থ হলো যে আরোগ্য লাভের সূরা, অথবা শরীরে আমরা ব্যবহার করতে পারি পানি বা তেল ইত্যাদিতে। সূরা ফাতিহাকে যেহেতু সূরা দিলেন এবং এক লোকের সাপে দংশন করেছে, তারা সূরা ফাতিহা পড়ে এবং এই ঔষধগুলোর ক্রিয়া এগুলো অলৌকিক হয়ে থাকে। জন্য আবদিবি বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে, যেমন সুধারণার আলাদা বিছানায় থাকতে পারবে কি? ভাই বোন এক ঘরে নিষিদ্ধ, দুই বোনও যদি একসাথে হয় তাহলে নিষিদ্ধ। আর এক ঘরে থাকা যাবে যে বলেছি সেটা হলো যখন পুরুষ একাকী কোথাও থাকবে না, অতএব প্রাপ্তবয়স্ক হলে বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি। এরপরে আব্দুর রউফ আপনি লিখেছেন, গোসল করার সময় ওযু না করলে কি শরীর কি? গোসলের সুন্নাহ পদ্ধতি হলো আপনি যখন গোসল করবেন আগে, কিন্তু এটি যদি আপনি অবলম্বন না করেন বরং আপনি র্যান্ডমলি আপনি গোসল করে চলে আপনি আইডি থেকে লিখেছেন গ্রামেগঞ্জে আশুরা উপলক্ষে যদি কিছু বলেন। ভাই আসাদ, এরকম কোনো নামাজের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে যাননি। একজন বলেছেন সেগুলো তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে সুসাব্যস্ত নয়, এরকম কোনো কিছুকে দিনের করণীয় কাজ হিসাবে আমরা গ্রহণ করতে পারি, প্রমাণিত না, এটি আমরা অবলম্বন করব না। ভাই সাইফুল ইসলাম আপনি লিখেছেন, মসজিদ মাদ্রাসায় যদি কেউ কোনো জমি দান করে থাকেন তখন সেটার মালিক হয় ওই মসজিদ বা মাদ্রাসা। সেটার কোনো ফল বা ফসল যদি হয়, সে ফল বা ফসল আমরা খেতে হলে কিনে লোক মুসল্লি এই হিসাবে আমরা ভোগ করবো, এরকম কোনো সুযোগ নেই। যেই খাবেন তিনি সেটার বিনিময় দিয়ে প্রতিষ্ঠানকে তারপর তিনি খেতে পারবেন। দেখলে দিনের বেলায় কষ্ট হয়, তখন অনেকে বলেন যে নিজের আত্মাকে কষ্ট দিলে কষ্ট হবে, সেটাই তো স্বাভাবিক, ইবাদত করতে কষ্ট হয়। ইন্না আইজা পক্ষ থেকে পুরস্কারও সেরকম বড় হয় এবং বৃহৎ আকারে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। অতএব অনেক কষ্ট দেয়া, যেটাকে তাজিবুন নফস বলা হয়, সেটা জায়েজ নয়। থেকে নিজের ক্ষতি করা সেটি জায়েজ নয়, কিন্তু ইবাদত করতে গিয়ে আপনি কষ্ট সহ্য করবেন সেটাই তো বরং কাম্য ইসলাম। সেটা হলো নাজায়েজ শব্দের অর্থ হলো যে সঠিক নয়, এটা হারামও হতে পারে, অনুচিত মাকরুহ হতে পারে, আর অনেক দুনিয়াতে শাস্তির মুখোমুখি হতে পারে, আখিরাতে তার জন্য শাস্তির কথা এবং সতর্কবার্তা। হারাম শব্দের একেবারে মূল অর্থ হলো সম্মানিত, এই জন্য এটাকে আসলে হারাম বলা হয়। হারাম বলতে আমরা নিশামকে মসজিদুল হারাম বলা হয় এই জন্য যে সেই মসজিদ সম্মানিত, সেই জায়গাটা বিশেষ করা বা মারা, এটা এই এরিয়াগুলোতে নিষিদ্ধ, মসজিদুল হারামের এরিয়া। তো এইরকম যে একটি বিষয়ের আছে যে এখানে স্পেশালি এই জায়গাতে হারাম বা নিষিদ্ধ, সেই দৃষ্টিকোণ থেকে মসজিদুল হারাম বলা হয় সেই জন্য। আর হারাম শব্দের অর্থ মূলত এটাই, অর্থাৎ মর্যাদা। এই আইডি থেকে আপনি লিখেছেন, ভাঙা আয়না মুখ দেখলে নাকি বড় কোনো কাকতালীয়ভাবে আমাদের স্টুডিওতে যে আয়নাটি আছে সেটি এবং মন গড়া কথাবার্তা, এরকম কোনো কথায় একজন ইমানদার বিশ্বাস করবেন না, কিনবেন সেটি ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, মসজিদে দ্বিতীয় জামাত করার মনে করেন আমাদের দেশ উলামা ইকরাম বা হানাফি মাযহাবের উলামা ইকরাম মসজিদ রয়েছে এটার উপরে, এবং যুক্তি হিসাবে যেটি উল্লেখ করা হয় তাহলে এভাবে দ্বিতীয় জামাতের অনুমোদন করা হলে প্রথম জামাতের জায়েজ মনে করেন, এবং তার সপক্ষে দলিল হলো যে নবী আলাইহিস সালাতে নফল নামাজের অংশ হিসাবে যে তোমরা পড়ে ফেলেছো ফরজ, এখন তোমাদের নফল হিসাবে তার সাথে করা জায়েজ রয়েছে। আরও অনেকগুলো বর্ণনা এক্ষেত্রে পাওয়া যায়, সে বর্ণনাগুলোকে সামনে রেখে জামাতে নামাজ পড়লে সেটা একাকী নামাজের চাইতে 27 গুণ বেশি সওয়াবের, কিংবা মসজিদের যে বহিরাংশ আছে সেগুলোতে জামাতের ব্যবহৃত জিনিসপত্র এবং পোশাক ব্যবহার করা যাবে কি? যাবে, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির যাবেন বা তারা কাউকে যদি দিয়ে দেন সম্মত হয়ে সেটা তারা দিতে পারেন বা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে সে অফার গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, কারণ আপনি এই অফার গ্রহণ করার মাধ্যমে কোনো আল্লাহর সঙ্গে শিরক করছে তাদের জন্য প্রেরণা দেয়া না, বিধায় এটি গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই। এরপরে মোহাইমিন এসকে আপনি এই আইডি থেকে ধরো যাকে ইবাদত করা হয়, আপনি তো আপনার বাচ্চাকে ইবাদত করবেন না,
এরকম নন, এই কথা বলাটা একেবারেই অনুচিত এবং গর্হিত। ভাঁ দিয়েছে এরই বলে আমার স্ত্রী আমাকে তালাক অনুযায়ী পরবর্তী বিয়ে করে সে বিয়ে যায়। আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দেই কোনো একটি ফতোয়া বিভাগে গিয়ে ওলামা একরামের প্রশ্নটি পেশ করবেন এবং সেখান থেকে আপনি উত্তর নেওয়ার চেষ্টা করবেন। কারণ আমায় 18 নম্বর কলামে যে তালাকের তাফউইজের কথা বলা আছে, আপনি সে কারোর আকদ সম্পন্ন হওয়ার পর এখানে স্বাক্ষর করে থাকেন, তাহলে এই স্বাক্ষর রয়েছেন এবং সেই শর্ত পাওয়া গেছে কি না, স্ত্রী আপনাকে কি বলা কঠিন। আবু বকর সিদ্দিক পড়বেন রোজা রাখতে পারবেন না, তাহলে সেটা উচিত নয়। আলোর থাকে যে নাপাক আসলে আমাদের শরীরে নয়, খুবই ক্ষুদ্র পরিমাণ তারা যদি কোনো নাপাক গর্ভর বসবাস করেনি, সেটা আমাদের জন্য কারণ পালন করাটা তোমাদের জন্য যার মধ্যে রয়েছে তোমাদের জন্য সংকট এবং আমাদের জীবনযাত্রা ব্যাহত হবে এবং এটা থেকে বেঁচে থাকা আমাদের জন্য। ঈদে মিলাদুন নবী বা নবী আলাইহিসসালামের জন্মের গ্রহণ করা এটি জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের দিনকে, জন্মের ক্ষণকে, জন্মের বাইরে কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে কোনো বিশুদ্ধ কোনো হাদিস নেই। করতে বলে যান বা কোনো কিছু করার পরে নির্দেশনা না দিয়ে যান, সেটাকে দিনের অংশ হিসাবে দিথি এই আইডি থেকে আপনি লিখেছেন উপহার প্রাপ্ত বা যেভাবেই হোক, আপনি যখন একচ্ছত্র মালিকানা সেটার আদায় হবে কি? অবশ্যই আদায় হবে, কারণ নামাজ পড়ার জন্য টুপি পরাটা ফরজ। বা তবে সাধারণ অবস্থাতে মাথা ঢেকে কোনো নির্দেশনা নেই। এ ইসরাফিল আইডি তৃতীয় রাকাত পেয়েছেন, সেখানে ইমাম সাথে আপনি বৈঠক করেছেন বাধ্যতামূলক। এরপর আপনি রাকাত পেয়েছেন, এটা সেকেন্ড রাকাত। সেই হিসাবে লিখেছেন বিয়ের জন্য দিনদার ছেলে না পাওয়ার কারণে যদি কোনো মেয়ে লিপ্ত হওয়া কিংবা কোনো ফিতনায় পতিত হওয়ার বা অপেক্ষাকৃত দিনদার জীবন সংখ্যা, এটা উত্তম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিবাহে অগ্রসর হওয়ার জন্য। হ্যাঁ, পরিপূর্ণ পারফেক্ট দিনদার সংগ্রাম করবেন, আরেকজনকে সংশোধনের চেষ্টা করবেন, যে জঞ্জাট আছে সেটা সামলিয়ে ফারেক থাকার উদ্দেশ্যে বিবাহ না করার চাইতে। ফালা তাখদাহুল কওল, মেয়েদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের গলার সুর পুরুষ সেটি শুনতে পারবেন না বা পুরুষকে সেটা শোনাতে পারবেন না বা শোনানো উচিত নয়, কারণ এই দায়িত্ব ছেলেদের মেয়েদের নামাজের ব্যাপারে মা বাবার দায়িত্ব হলো তাদের বয়স হবে 7 বছর। আর ওয়াদরিবুহুম ইদা বালাগু 10, বোঝা যায় সন্তানদেরকে সালাতের জন্য নির্দেশ করা এটা পিতামাতার কর্তব্যের অংশ। এছাড়া এখান থেকে বোঝা যায় যে সালাতে নির্দেশ করা, সালাতের পথে পরিচালিত করা, সালাতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাত, সন্তানের সালাতের ব্যাপারে শুভকামনা করা, দোয়া করা। যে সন্তানদেরকে সালাতের প্রতি নির্দেশ দেন না, সালাতের গুরুত্ব বোঝান না, অবশ্যই তিনি আল্লাহর কাছে গুনাহগার হবেন। তবে যখন তিনি বুঝতে পেরেছেন সালাত আদায় করার ব্যাপারে, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ইউটিউবে আপনার প্রশ্নটা আজানের পর থেকে জামাতের উপর মধ্যে দুনিয়াতে কথা বলা হারাম নয়। আজানের পরে দুনিয়াবি কাজ করা যেতে পারে কাজ, বাকি আজানের পরে আপনি আপনার দোকানদারি করছেন বা বাইরে কোনো কাজ করছেন, সেটি হারাম নয়। সৌদি আরবে একসময় এই আইনটি ছিল, এখন আজানের পরে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা হারাম, এই জন্য এটি করা হতো না। এরপরে রুহুল চিকিৎসা বাবদ দেওয়া যাবে কিনা আপনি লিখেছেন, জি, যদি কেউ চিকিৎসা করাতে না পারেন টাকা দিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন। সাইদ সাব্বির আহমেদ আপনি লিখেছেন ওয়াস আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সেই, তখন নবী আলাইহিস সালাম বলেছেন যালিকা মাহদুল ঈমান, যে এটি আল্লাহ তাআলা আসবে না, এই জন্য মুনাফিক বা কাফির বা কোনো ফাসিকের মধ্যে ওয়াসওয়াসা পড়ার জন্য। আমানতু বিল্লাহ মানে আল্লাহর প্রতি ঈমান আনলাম, এটা এক প্রকার জিকির। এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবো। আর ওয়াসওয়াসা আসছে সেটি আল্লাহর প্রতি আমার বিশ্বাস রয়েছে সেজন্য। আর একটাই শয়তান যথাসম্ভব খিনজাব বলা হয়ে থাকে, মানুষের একটি আমল। আর এছাড়া এটাকে পাত্তা না দেয়া, আমি আর শুকনা রইল কিনা, আমি দেখছি না কোথাও শুকনা, তারপরও রইল কিনা, যে ওয়াসওয়াসার শরণাপন্ন হতে পারেন। অলিউর রহমান আপনি কথা কোনো খাবার অ্যারেঞ্জ করার কোনো শিক্ষা ইসলাম আমাদের খাওয়ানোর কোনো নির্দেশনা ইসলামে নাই, বরং হিন্দু ধর্মের অনেকে মনে না খাওয়ালে ওই ব্যক্তিকে স্বর্গে খাওয়া আপনার 40 কুল। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির তরফ থেকে আপনি দিনক্ষণ ঠিক না করে আপনি লিখেছেন নেক সন্তানকে কিয়ামতের দিন, নেক সন্তানের যে নেক আমল আমলের দুয়ার বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস, তবে 3টা থাকেন। সন্তানকে যদি ভালো কাজের পথে পরিচালিত বাবা মা করে থাকেন বা কারো নাম যদি ইসলামিক না হয়, তবে কি তিনি নিজের নামের অর্থটা এমন যে অর্থটা ইসলামের বিশ্বাস নামটা পরিবর্তন করতে হয়, করা যেতে পারে। আমাদের সমাজে একসময় নাম অংশ হিসাবে অ্যারেঞ্জ করা হতো, তো সেটা করলে এটা একান্ত। এরপরে যে হজের মাধ্যমে কি পূর্বের হক সংশ্লিষ্ট যে অপরাধ আছে সেগুলোর জন্য সেটি মাফ হয় না। এরপরে মারুফ রমজানে বা বিশেষ দিনে শুক্রবার হলে সেটি তো ভিন্ন কথা। আমরা পারে এই দিনকে ঈদের দিন বলেছেন, ঠিকভাবে পর্দা করেন না এবং নামাজও পড়েন না,
আমি যদি তার থেকে দূরে যদি পর্দা নাও করেন, নামাজ নাও পড়েন, তারপরও আপনি তাকে রেখে দূরে সরে যেতে পারেন না, তার সাথে আল্লাহর সাথে শিরক করতে পিড়াপিড়ি করেন, তাহলে ফালাত জীবনযাপন করবে এবং ভালোভাবে তাদের সাথে চলাফেরা করবে, অর্থাৎ তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, সম্পর্ক নষ্ট করা যাবে না। সার্ভারি ফরিদুল ইসলাম সার্ভেয়ার ফরিদুল ইসলাম এর থেকে আপনি জানতে চেয়েছেন কাজা নামাবে কিন্তু সারাদিনের সালাতকে একত্র করে আসা। আপনি শিক্ষার্থী হিসাবে আমরা বলবো আপনাকে সুন্নাহ লাইফস্টাইল নিয়ে বিসমিল্লাহ পড়ে রব্বি জিদনি ইলমা এবং রব্বি ইশরাহ লি সদরি ইত্যাদি এগুলো পাঠ করে তারপর করলে সেখানে আল্লাহ তাআলা বরকত দান করেন। তানজিনা নিহা আপনি জানতে চেয়েছেন রোজা রেখে খাবারের কোনো অন্য কিছু চিন্তা আসলে কি নামাজ সহিহ হবে? নামাজের মধ্যে যদি অন্য কোনোভাবে বিশুদ্ধ হয়ে যাবে এর ফলে সালাত হবে না, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। এমডি লাগানো এটা শরীয়তসম্মত কিনা? আমাদের দেশে আসলে একসময় মানুষের নামের আগে শ্রী লেখা হতো, রয়েছে, তার ভিত্তিতে এটা করা হয়। তো এখন আর যেহেতু সে কারণটি নাই, এখন মুসলমানদের নাম আলাদা শোক মনে করলে সেটি বরং পরিত্যাজ্য হবে এবং ভুল হবে। সালাতের ওয়াক্ত শুরু হয়ে গেলে ফজরের সালাত ছাড়া অন্য কোনো সালাতের ওয়াক্ত শুরু হয়ে গেলে ফজরের ফরজ নামাজের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত। এই আইডি থেকে আপনি লিখেছেন স্বামী মারা গেলে নাকি পরপুরুষ হয়ে যায়। ইসলাম রিয়াজ আপনি জানতে চেয়েছেন। আহমদ খান জানতে চেয়েছেন ইমাম সাহেব আজান দিয়ে নামাজ বোঝানোর জন্য ক্লিন শেভ করলে কি গুনাহ হবে? না, বরং আল্লাহ ফয়সালা করবেন সেই জন্য, এই কারণে তিনি সওয়াব পাবেন, কিন্তু আরও উচিত হবে না, কারণ সেটা বেশ করে মেডিসিন ইউজ করাটা। আর তাছাড়া কৃত্রিমভাবে কোনো কিছু সৃষ্টি না করে বরং আল্লাহর চোখের আলগা পাপড়ি পরা কি হারাম? রায়হান কাবির জানতে চেয়েছেন বেনামাজি কি চিরস্থায়ী জাহান্নামী? বেনামাজি কাফের হন, নামাজের কোনো গুরুত্ব বোঝেন না, কোনো অপরাধবোধ তার মধ্যে নাই, তার ব্যাপারে এটি বলা যায় এবং এক্ষেত্রে সেজন্য তাহলে তিনি স্থায়ী পরে নামাজ পড়লে কি সওয়াব বেশি হয়? না, এমন কোনো কথা নাই যে টুপি পড়লে নামাজ পড়লে সওয়াব বেশি। কাপড় পরিষ্কার করে শুকাতে দিতে পারবো কি? নাড়তে পারেন। এইচ আকাশ আপনি ফাতেমা ফারুক লিখেছেন নির্দিষ্ট যে কয়েকটা নিষেধাজ্ঞা আছে সেগুলো ছাড়া যে কোনো আমল আপনি করতে পারবেন কিনা তার নিশ্চিত নয়। খুবই চমৎকার বলেছেন ভাই আরিফ, এবং এটা আমরা বারবার বলেছি। আমাদের এই পেজের যে নিয়ম নিজেকে উপযুক্ত মনে করেন তাহলে তিনি আমাদের সাথে যোগাযোগ করবে, জন্য আমরা কাউকে অনুমতি দিইনি আমাদের পেজের তরফ ছাড়া। কারণ কেউ হয়তো আপনি হয়তো যোগ্য, আপনি নামাজ যখনই আপনার সফরে থাকবেন তাহলে পুরোটা পড়বেন, আর যদি একা একা পড়েন তাহলে 2 রাকাত পড়বেন। তার মেয়ে বিয়ে করা যাবে কি না, এর বিধান কি? যাবে। কাফের বা অমুসলিম তার মৃত্যুর পর তার জন্য মাগফিরাতের দোয়া করেন, তাদেরকে বিবাহ করাতে কোনো অসুবিধা নেই। আফরোজা সুলতানা লিখেছেন ওযু করে বাচ্চাকে দুধ খাওয়ানো পড়া কবিরা গুনাহ, এটা কি সঠিক? বাসায় একা একা ফরজ না বিশেষ কারণে আপনার জামাত মিস হয়ে গেছে, তখন আপনি বাসায় নামাজ পড়লেন, তখন সাথে তার ভিত্তিতে আপনি এটি করে থাকেন, তাহলে সেই গুনাহের কারণ হবে না। আমিনুল ইসলাম আপনি লিখেছেন পরে সেখানে অন্যান্য হালাল কোনো কাজ করলে সেটাও জায়েজ আছে গাহের জন্য, তাহলে সেখানে গুনাহের কাজ করাটা ডাবল। লিখেছেন টয়লেট করার সময় টয়লেটে পানি গায়ে লাগলে নিচ থেকে উঠে গায়ে লাগলে যদি সেরকম কোনো পানি মনে না হয়, যেমন ফ্লাশ করার পরে ফ্লাশের পানি লাগছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে 1 ঘন্টা বেশি সময় পেরিয়ে গেছে। আমি যদি ভালো কিছু সঠিক কিছু বলে থাকি ফামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিসকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। কারবালা আল্লাহ আমাদের সকলকে দান করুন। প্রিয়ল্লাহি।